এবারে পুজো কমিটিকে কত করে দেবো? ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০, না ১,১০,০০০। আমি এতে তো অসন্তুষ্ট নই, আর কারো অসন্তুষ্ট হওয়ার উচিত নয়, উচিত নয়। আমি তো মনে করি পুজো কমিটিকে ১,১০,০০০ টাকা দিয়েছে, এটা আমার মনের মতন হয়নি। আমি এটা মেনে নিতে পারিনি। দেওয়া দরকার ছিল ২ লক্ষ করে টাকা, ২ লাখ করে টাকা। আমাদের ঈদের সময় সাজানো হয়নি কেন? কেন সাজানো হয়নি? এবারে পুজোতে পানি কয়েক ঘন্টা বাড়িয়ে দিয়েছে এবং বিদ্যুৎ মুকুব মুকুব করে দিয়েছে। কয় আমাদের ঈদ কমিটির জন্য তো বিদ্যুৎ মুকুব করা হয় না, পানীয় জল বাড়ানো হয় না, টাইম বাড়ানো হয়নি। তো কি চলছে? মানুষ এখন ছোট থেকে বড় সব বুঝতে শিখেছে। মমতা ব্যানার্জি উনি তো নেতাজি ইন্ডোরে কি বললেন, এবারে পুজো কমিটিকে কত দেবো? ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০, না ১,১০,০০০। আমি এতে তো অসন্তুষ্ট নই, আর কারো অসন্তুষ্ট হওয়ার উচিত নয়, উচিত নয়। আমি তো মনে করি পুজো কমিটিকে ১,১০,০০০ টাকা দিয়েছে, এটা আমার মনের মতন হয়নি। আমি এটা মেনে নিতে পারিনি। দেওয়া দরকার ছিল ২ লক্ষ করে টাকা, ২ লাখ করে টাকা। কালী পুজো ১,০০,০০০ করে দাও, সরস্বতী পুজোয় দিক, ছট পুজো ১,০০,০০০ করে দিক না। আর আমরা কি করবো? আঙুল চুষবো, আঙুল চুষবো। আমরা লড়াই করে ক্ষমতায় বসাবো, আর তার বিনিময়ে আমরা আঙুল চুষবো। ঈদ কমিটিকে ১০ টাকা দিয়েছে, ঈদ কমিটিকে ১০ টাকা দিয়েছে কেন? মুসলমানদের কথা মনে নেই? এই দুর্গা পূজা আসছে, দুর্গা পুজোর ৪ দিন, ১৪ দিন ছুটি। কালী পূজা ১ দিন, ৪ দিন ছুটি। সরস্বতী পুজোয় ছুটি, ছট পুজোয় ছুটি, জামাই ষষ্ঠীতে ছুটি। কি হয়েছে? আমার হিন্দু ভাইয়েরা মায়েরা বোনেরা আনন্দ করুক না। তা আমরা কি অপরাধ করেছি? আমরা কি অন্যায় করেছি? আমাদের নবী দিবসে ছুটি দেবে না, আমাদের ঈদে ছুটি দেবে না, আমাদের বকরা ঈদ ৩ দিন আমাদের বকরা ঈদ পার্বণ ছুটি দেবে না, শবে বরাতে আমাদের ছুটি দেবে না। আমরা কি অপরাধ করেছি? আর মঞ্চে উঠে বলবে আমার কাছে সব সমান, সব সমান, সব সমান। এটা বাংলার মুসলমানরা বুঝতে পারে না, বাংলার মুসলমানরা বুঝতে পারে না। আর যদি মনে হয় এদের ঘরে এইভাবেই চালিয়ে নেব, কারণ এই মুসলমান জাতটা এমন একটা জাত যে এরা 2026-এ ভোটে আমাকে ছাড়া কাউকে ভোট দেবে না। বিজেপির ভয় কাউকে ভোট দেবে না। যদি মনে করে, এটা ধারণাটা খুব ভুল হবে, খুব ভুল হবে, খুব অন্যায় হবে। এমন একটা জাত, আমরা যখন লড়াই করার জন্য মাঠে নেমে পড়ি, যতক্ষণ না জয় হয় ততক্ষণ উঠে আসি না। এটা কংগ্রেসও জানে, বসেন, এটা কংগ্রেসও জানে, এটা সিপিএমও জানে, এটা তৃণমূলের জানার দরকার আছে। এই মুসলমান এই জাতটা এমন একটা জাত, আমরা যখন লড়াই করতে মাঠে নেমে যাই যে কোনো বিষয় নিয়ে, আমরা যতক্ষণ পর্যন্ত জয় না হচ্ছে মাঠ থেকে উঠি না। বিজেপিকে আমরা কি ভয় খাবো? কিসের ভয়? আরএসএস কে কিসের ভয়? কেন ভয় খাবো? আমরা মমতা ব্যানার্জির পাশে কেন আছি? কিসের জন্য আছি? কি কারণে আছি? আমরা উন্নয়ন থেকে আছি। আমার রাস্তাঘাট, আলো, পানি,
বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছে, অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। মুসলমানদের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরি পাচ্ছে না, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হচ্ছে না। ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ নিলে হবে। যাদের মন মানসিকতা হিন্দু, যাদের মন মানসিকতা মুসলমান, সেই লোকগুলো যদি ইন্টারভিউ নেয়, সেই ইন্টারভিউ কোনো ফল পাওয়া যাবে? মমতা ব্যানার্জি ওই ধরনের ইন্টারভিউ এর লোক দিক, যাদের মন মানসিকতা হিন্দু থাকবে না, যাদের মন মানসিকতা মুসলমান থাকবে না, যারা সত্যিকার যোগ্য তারা চাকরি পাবে। তা দেখবেন মুসলমানদের ছেলে মেয়েরা, উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা কেউ ঘরে থাকবে না। ওখানে বেঈমানি করা হয়, ওখানে মুসলমানদের সাথে গাদ্দারি করা হয়, ওখানে 2 নম্বরই করা হয়। সিভিকের চাকরিগুলো মুসলমানরা পাচ্ছে, লুকিয়ে লুকিয়ে তাদের চাকরি দেওয়া হচ্ছে। সিভিকের চাকরিগুলো হচ্ছে, সাধারণ মানুষ জানতে পারছে না। আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বড় আশা নিয়ে এই বাংলায় নিয়ে এসেছি। আর যদিও মুখ্যমন্ত্রী ভাবে বাংলার মানুষের জন্য, কিন্তু কিছু আমলা আছে, সে আমলাগুলো RSS এর মাল কিছু আছে, আমলা কিছু বিজেপির মাল আছে, সেই মালগুলোকে সরাতে হবে। এই মন্ত্রীর কি যে, এই সরকারের কিছু MLA আছে, MP আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, প্রধান আছে, মমতা ব্যানার্জি জানার দরকার নাই, জানতে হবে না।